ওলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাহ আরো জোরে ইয়া রাসূলুল। সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? হলুদ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে হবে না? সবুজ পাতার পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আমি প্রথমে এই পর্যন্ত নামাজের বিষয়টা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলে দিয়েছি। বোঝাতে চেয়েছি পায়খানা প্রসাব এমনকি বাচ্চা যদি পড়ে যায় সব কিছু ছেড়ে দিয়ে আপনার তার কাছে পৌঁছাতে হবে। এমনকি পরে বলে দিয়েছি নামাজ কাজা হয়ে গেলে পরে আপনাকে নামাজ তুলে দিতে হবে। পরেই এটা আপনাকে বলেছি টাকা নেই কোরবানি দিও না, হজ করো না, যাকাত দিও না, ফিতরা দিও না। টাকা যদি নাও থাকে নামাজ আমাদের ছেড়ে দেওয়া যাবে। এবার মায়েদের প্রসঙ্গে নামাজের কথা বলবো। আমরা তো নামাজ পড়ি, মায়েদের কিন্তু সারা মাসের ভিতরে 6 দিন 7 দিন কম বেশি নামাজটা কাজা হয়ে যায়। মা আমি আপনাকে বলবো যদি আপনাদের এমন হয় আপনারা কোরআনে হাত দিয়ে পড়তে পারবেন না, আপনারা তো আর রোজা রাখতে পারবেন না, নামাজটা ওই কদিন পড়তে পারবেন না, তবে এটা আল্লাহর পক্ষ থেকে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আপনাদের এলাকায় ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা মেয়ে আছে, ছোট
বাচ্চা ছেলে আছে, এখন দুটো ছেলে আর মেয়ে ওদের বাপ মায়ের কাছে থাকে। এখন ছেলেটা প্রস্রাব করেছে, বাচ্চাটা মেয়েরও প্রস্রাব করেছে, দুটো প্রস্রাবের থালি, দুটো প্রস্রাবে দেখা যায় ময়লা, সেটা চাদর হোক, কাঁথা হোক আর বালাপোষ হোক কিংবা বেডশিট হোক, কোনো একটা তোয়ালি হোক, আমরা পুকুরের কাছে দেখা যায় টিওয়ালের কাছে, আমরা সেখানে নিয়ে গিয়ে পরিষ্কার করি। কিন্তু শরিয়াতের মশলা হলো আপনার যদি মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে, মেয়ে বাচ্চার প্রস্রাবের ওই তোয়ালি ওই বেডশিট কাপড়টা আপনাকে খমসা 5 বার করে ধৌত করলে তারপরে পবিত্র হবে। আপনার ছেলে সন্তান প্রস্রাব করেছে, ওটা আপনাকে 3 বার করে ধৌত করতে হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায়, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বাচ্চা আর ছেলের ব্যবধানটা। আমি একটা বিষয় বলবো, তার জন্য এইটা আমি বলতে আগে বাধ্য হয়েছি। নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওনারা যখন জান্নাতে ছিল, আমার আল্লাহ অনেক কথা, আমি ঘটনা বলছি না, আমি প্রয়োজনটাই বলছি। আল্লাহ ওদেরকে জান্নাত থেকে যখন বার করে দিচ্ছিল, নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে যাচ্ছিল, মা হাওয়া আলাইহিস সালাম উনি বললেন জান্নাত থেকে বার হব, তবে জান্নাতের পাশে গেটের কাছে একটা সাজারা গাছ ছিল, একটা হটকট টেনেছে আর পস্কট দেখা যায়, চট করে টানার পর ওই ডোগাটা কট করে ছেড়ে গেছে, টস টস করে আটা ধরা শুরু হয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও নবী আদম আলাইহিস সালাম, তোমাকে জান্নাত থেকে বার হতে বলেছি, তোমার স্ত্রীকে বার হতে বলেছি, কিন্তু তোমার স্ত্রী বিনা কারণে আইডিয়াকুম হাত দিয়ে জান্নাতের একটা ডগা ডাল ছেড়ে দিয়েছে, দেখো টস টস করে আটা ধরা শুরু হয়েছে, আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না। নবী আদম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি মাফ করে দাও। আল্লাহ বললেন, এই মুহূর্তে আমি ক্ষমা করলাম, কিন্তু বিনা কারণে জান্নাতের একটা ডগা টেনে যেমন আটা ঝরিয়েছে, আমি আল্লাহ মাসে মাসে এর পাপের প্রায়শ্চিত্ত তোলার জন্য মাসে মাসে বিনা কারণে ওদেরকেও রক্ত ঝরাবো। আমি বিষয়টার বেশি গভীরে যাচ্ছি না। তাহলে মায়েদের যে মাসে মাসে রক্ত ঝরে নির্গত হয়, যাকে আমরা দেখা যায় মেন্স কিংবা ঋতুবতী বলি, অনেক কটা ভাষা আছে, এটা যখন হয় একদিকে আল্লাহ পাকের গজব বলা যেতে পারে, অপরদিকে আল্লাহ পাকের রহমত বলা যেতে পারে। কেন ওটা যদি না হয়, আল্লাহ আবার কোনো ব্যক্তিকে সন্তান দেয় না। আবার বান্দা যখন গর্ভে থাকে, মায়ের গর্ভে যখন থাকে, আবার ওই রক্তমূত্র রক্তনালী থেকে আল্লাহ তাকে খাদ্য হিসাবে যোগান দেয়। বিষয়টা আমার ওটা নয়। তাহলে নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, ইবলিস যখন কৌশলে মা হাওয়াকে একবার ফল খাবিয়েছে ওটা তিতো, আর একবার খাবিয়েছে ওটা টক, আর একবার খাবিয়েছে ওটা একটু নোনতা। মা হাওয়া 3 বার খেয়েছে, মা হাওয়া এমন করে 5 বার খেয়েছে। খেতে খেতে নবী আদমকে খাওয়া বলো, নবী আদম আলাইহিস সালাম উনি 3 বার খেয়েছে। শরিয়তের মাসলা হলো, যদি কোনো মায়েরা মারা যায়, ওদেরকে খমসা 5টা করে কাফনের কাফন দিতে হয়। ওরা মারা গেলে ওদের কবরটা বুক পর্যন্ত খুলতে হয়, ওদের প্রস্রাব পায়খানাটা 5 বার করে ধৌত করতে হয়। পুরুষ যদি মারা যায়, নাভি পর্যন্ত কবর খুলতে হয়। আর নবী আদম 3 বার ফল খেয়েছিল বলে পুরুষদের জন্য 3টে সাদা কাফন দেওয়া হয়, এদের প্রস্রাব পায়খানাটা 3 বার করে ধৌত করতে হয়। তাহলে এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, পুরুষদের চাইতে নারীদের নাপাকের পরিমাণটা হালকা না ভারী? ভারী, অনেকটা ভারী। চলেন ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি নামাজের কথা বলতে বলতে এই পর্যন্ত এলাম। অনেক আমার মায়েরা নামাজ পড়ছে, আর বাড়ি আছে 2.5 বছরে 1.5 বছরে ছোট বাচ্চা কিংবা মেয়ে। এখন নামাজ পড়ার সময় ছোট বাচ্চা ছেলে আর মেয়ে দুধ খাওয়ার জন্য মায়ের কাছে চলে এসেছে। মা তখন নামাজের তাহারিমা নিয়াত বেঁধেছে। তখন বাচ্চা যদি একটা বার ওই নেকাব কিংবা অন্না কিংবা আঁচলটা যদি উঁচু করে মায়ের যদি বুকের স্থানে দুধ খায়, ওটা যদি দেখা যায়, তাহলে নামাজটা ফাসেদ হয়ে যাবে, নতুন করে আপনাকে নামাজ পড়তে হবে। তবে শরিয়তের মাসলা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। তবে বান্দা তোমার ভিতরে আল্লাহ রিজিক রেখে দিয়েছে। তোমার ছেলে তোমার মেয়ে ক্ষুধার যন্ত্রণা যদি কাতর হয়ে যায়, আগে তুমি তাকে খাদ্য হিসাবে গ্রহণ করাও, তার পেটটা আপনি পরিপূর্ণ করে দাও, তারপরে আবার ইবাদতে চলে আসো। একদিকে আল্লাহ
আল্লাহর হক আদায় করতে হবে। একদিকে হুকুকুল ইবাদ, তার রিজিক যে তোমার শরীরে আছে, রিজিকটাও তাকে দিতে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তবে মায়েরা নামাজ পড়বে, আমরা যখন তাহারিমা বাঁধি, তাহারিমা বাঁধার সময় আমরা কখনো কখনো হাতটা কানের লতিতে ঠেকাই, আবার অনেকে এতটা পর্যন্ত হাত নিয়ে যায়। এই দুটো হলো সঠিক। যারা এমন করে নিয়াত বাঁধে সবকটা ধোকা বাজার চিটিংবাজ। হাদিস শরীফে দুটো এসেছে, তোমরা কানের লতিতে হাত ঠেকাও, না হলে কানের কাছাকাছি পর্যন্ত হাত নিয়ে যাও। তবে যারা এমন করে এটা তাদের বাঁদরামার প্রবঞ্চনা, এটা কোনো হাদিসের ব্যাখ্যা নয়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আমরা নাভির নিচে হাত বাঁধি, মায়েরা বুকের উপরে হাত বাঁধে, ওদের স্থানটা হেফাজত রাখার জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। ও আমার বাপজিরা, অনেকে বলবে মায়েরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে না, অনেকে বলবে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে না, অনেকে ফতোয়া দেবে। আমি আপনার কাছে পরিষ্কার করে বুঝিয়ে দেই, চেয়ারে বসে নামাজ হবে না। যতটা ঠিক চেয়ারে বসে নামাজ হবে, তার চাইতে আরো ডবল ঠিক। যদি বলেন কেন, আপনি একটা চেয়ার নেবেন, এর আগে আমি বলেছি ইশারা ইশারা সেদা হয়। উযু না করতে পারলে তায়াম্মুম করে নেওয়া যায়। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে আপনাকে ইশারা সেদা দিয়ে এক কথা শুয়ে শুয়ে নামাজ পড়া যায়। এর আগে বলেছি গোলা পর্যন্ত পানি হলে তথাপিও নামাজ আদায় করা যায়। তাহলে প্রমাণ হয়ে গেল। অনেকে বলবে চেয়ারে বসে নামাজ হয় না, আমি আপনাকে বলবো চেয়ারে বসে নামাজ এইভাবে পড়বেন। আপনি চেয়ার রেখেছেন আর প্রথমে তাকবীর দিয়ে তাহারিমা বেঁধে আপনি সূরা কেরাত পাঠ করা শুরু করেন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাট হয়ে আপনি রুকু সেদা করেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সেদা যখন যাবে, আপনার পায়ে সমস্যা যদি হয়, আপনার চেহারাটা হালকা করে চেহারা ঠেকিয়ে নাও, আস্তে করে ইশারায় আপনি সেদা দাও। সেদা দেওয়া হয়ে গেলে আবার আপনি দাঁড়িয়ে কুসের সূরা কেরাতগুলো পড়বে। সূরা কেরাত পড়া হয়ে গেলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করবে। আবার সেদা দেওয়ার প্রয়োজন হলে হালকা করে চেয়ারে শরীরটা ঠেকিয়ে আপনি সেদা দিয়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মুনাজাত করবে। চেয়ারে বসে নামাজ হবে, তবে চেয়ার ছেড়ে মোটেই উঠবে না। এমন করলে নামাজ হবে। বিষয়টা পরিষ্কার যে চেয়ার ধরেছি আর আমি ছাড়বো না, তারাই বলে দিয়েছে নামাজ হবে না। তুমি যখন হেঁটে এসেছো তখন চেয়ারে যখন নামাজ পড়ছো, কেরাত পড়ার সময় দাঁড়িয়ে পড়ো, রুকু করার সময় দাঁড়িয়ে রুকু করো, সেজদা দেওয়ার সময় একটুখানি ঠেকিয়ে সেজদা দাও, আর তাশাহুদ পড়ে নিয়ে সালাম ফিরে নামাজ শেষ করো, কোনো সমস্যা হবে না। আর যদি বলো না আমার বাড়ির চেয়ার আমি নিয়ে এসেছি, আমি পড়ে নামাজ পড়বো, ভাই একেবারে চেয়ারে চুমু খাবার মতো জড়িয়ে রাখলে যারা বলেছে চেয়ারে বসে নামাজ হবে না তাদের কথাটা ঠিক হবে। কথা বোঝাতে পেরেছি বাবু? তাদের কথা ঠিক হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল চেয়ারে বসে নামাজ হবে। তবে প্রসেসিংটা আমি আপনাকে বলেছি। চলেন আমি আপনাকে বলছিলাম নামাজ সম্পর্কে বলবো, তারপরে আবার আর একটা অপশান বলবো। যেমন আমি জান্নাতের কথা বলেছিলাম, একটু নামাজের বিষয়টা বনে নেই। ও লক্ষ্য করে দেখা যায়, আমার মায়েদের বলছি মা তোমরা শাড়ি পরে নামাজ পড়তে পারো। অনেকে বলবে শাড়ি পরে নামাজ হবে না। যারাই বলছে শাড়ি পরে নামাজ হবে না, আসলে তাদের জ্ঞানগম্য ঠিক নেই। আপনি শাড়ি পরে নামাজ পড়বেন, আপনার কোমরে শাড়িটা হালকা করে গুঁজবেন আর লম্বা করে আঁচল রাখবেন। আপনি একটা ওড়না ব্যবহার করবেন, দুই সাইডের চেহারা যেন দেখা না যায়, গলাটা যেন ফাঁকা না হয়। আপনি যখন নামাজ পড়বেন আপনার হাতের কানোটা যেন দেখা না যায়, এমন করে আপনি নামাজ পড়লে কোনো সমস্যা হবে না। তবে একটা জেনে রেখে দাও, আপনি নামাজ পড়ার সময় যেন কোনো রকমের ঝমঝমি আওয়াজ না হয়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আমার মায়েরা অনেকে বলে হুজুর নাইটি পরে নামাজ হবে কিনা? বাবা নাইটিটা আপনি ছেড়ে রেখে দাও। আপনার দেখা যায় সালোয়ার কামিজ কিংবা চুড়িদার কিংবা শাড়ি পরে কিংবা নেকাব পরে আপনি বোরকা পরে নামাজ পড়তে পারেন। তবে মা এটা খেয়াল রাখতে হবে, বোরকা আপনি পরবেন, তবে টাইট ফিট বোরকা পরা শরিয়াতে জায়েজ নয়, আপনাকে ঢিলা ঢালা পরতে হবে। অনেকে বলবে হুজুর আমরা তো পায়ে থাকি, আমার হাতে থাকে আমাদের চুড়ি, আর পায়ে থাকে দেখা যায় অলংকার, আমরা নূপুর পরি।
করি নূপুর পরে নামাজ হবে কিনা। আমি বলবো নূপুর পরে নামাজ হবে, নূপুর পরে নামাজ হবে না এমন প্রসঙ্গে কোনো হাদিস নেই। চলেন আমি একটা একটা করে ব্যাখ্যা করি। আপনাদের এলাকায় ক্ষীরপাই থেকে যখন নেমেছিলাম দেখতে পেয়েছিলাম একটা পিকআপ ভ্যান, ইঞ্জিল ভ্যানের সঙ্গে ডিজাইন করে একটা আঁক মারানো মেশিন পাওয়া যায়। ওখানে তিনটে চারটে আঁক দিয়ে লোহার একটা যখন চাক্কাটা ঘোরায় ওই লোহার চাক্কা তিনটে চারটে করে এত বড় ঘুমন্ত বা থাকে না থাকে না, একবার ঘোরালে ঝুম আর একবার ঘোরালে ঝুম আর একবার ঘোরালে ঝুম, ঝুমঝুম করে আওয়াজ হয়। নবী আমার হাদিস শরীফে বললেন মা কুল্লি দারসিন শয়তানু আকামা ক্বালা আলাইহিস সালাম, পাত্র যন্ত্র ঘুম ঝুমঝুমের আওয়াজ এটা হলো শয়তানের আওয়াজ। ও আমার চাচাজি তুমি আখের ব্যবসা করবে, ওটা হালাল, ওটা হালাল, হাল্লা হালালাহু, অবশ্যই ওটা হালাল, কিন্তু আখের ব্যবসা করতে গিয়ে শয়তানি ঘুমর বেঁধেছ এতটা বড়, ঝুমঝুম করে আওয়াজ হয়। আপনি তো বলতে পারতেন 10 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা, কাস্টমার এই আওয়াজ শুনে আসতে পারত। আপনি যে ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন, ব্যবসা হালাল, ঝুমঝুমির আওয়াজ দিয়ে মানুষকে ডাকার কারণে ওই ঝুমঝুমির কারণে হয়ে গেছে ব্যবসাটাই হারাম। চলেন আপনার কাছে দ্বিতীয় অপশন বলি। অনেক আমার দেখা যায় ভাইরা, অনেকে আপনারা গরু কোরবানি দিয়েছেন ভালো, অনেকে গরু লালিত পালিত করে, গরুর একটা বাচ্চা খোলে, গরুর গোলায় এত বড় একটা ঘুমর অনেকে লাগিয়ে দেয় না দেয় না দেয়। এখন ওই ঘুমো বাচ্চা গরুটা যতটা লাপালাপি করে আর ঝমঝম করে আওয়াজ হয়, রসুল বলেছেন মা কুল্লি দারসিন শয়তানু, ওই আওয়াজের কারণে শয়তান হাজির হয়। তাহলে গরুর ব্যবসা করা ভালো, গরু লালিত পালিত পোষ মানা ভালো, কিন্তু ঝুমঝুমির আওয়াজ হবে, ওই ঘুমরটা দবা চলবে না, খুলতে হবে। তৃতীয় নাম্বার হলো আপনার একটা নাতি হয়েছে, এখন নাতির কোমরে একটা বটফল অলংকার দিয়েছেন, নাতিটা যত লাপালাপি করে আর এই বটফলের ঝমঝমে আওয়াজ হয়, রসুল বলেছে এটা হারাম, চলবে না। আপনার বাচ্চার কিংবা ডান পায়ে বাম পায়ে এত বড় একটা ঘমর বেঁধে দিয়েছেন, বাচ্চা যখন হাঁটে ঝমঝম করে আওয়াজ হয়, রসুল বলেছেন না এটা চলবে না, এটা হারাম। 5 নাম্বার অপশন হলো আমার মায়েরা হাতে অনেকে চুড়ি ভরে, আমি নাম করে বলছি না, একদিকে মায়ের পাশে মেয়ে বসে আছে, খালার পাশে ওনার মেয়ে বসে আছে, দাদির পাশে নাতি বসে আছে, বাপের পাশে ছেলে আছে। আমি ভাষাটা সংশোধন করে বলছি, ও আমার বাপজিরা, অনেক মায়েরা হাতে চুড়ি পরে, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা, স্টিল ফিস্টিল, কাঁসা কিংবা প্লাস্টিকের, লোহা কিংবা কাঁচের অনেক রকমের চুড়ি পরে। সব কটা চুড়ি পরা জায়েজ জায়েজ, আমি না জায়েজ বলবো না, কিন্তু নামাজ পড়তে গেলে একটা চুড়ির উপরে 5-6টা চুড়ি যখন গড়গড় করে পড়বে, ঝুমঝুম করে আওয়াজ হবে, রসুল বলেছেন ওই আওয়াজটা চলবে না, ওটা হারাম হারাম হারাম। তবে আমি আপনার কাছে 7 নম্বরে অপশানে বলি, মায়েরা অনেকে ডান পায়ে অনেকে বাম পায়ে নূপুর পরে, নূপুর পরা আমি খারাপ বলছি না, তবে নূপুরে দুটো মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে 6টা বলদানা থাকে না থাকে না, তাহলে তিনটে তিনটে 6টা বলদানা যখন থাকে, নূপুর পরা অবশ্যই যাবে যাবে যাবে, তবে 6টা বলদানা আপনাকে খুলে দিতে হবে। কেন আখের দোকানে এত বড় ঘমর, ওটা যদি হারাম হয়, এখন গরুর বাচ্চার গলায় এত বড় ঘমর, ওটাও হারাম। আপনার বাচ্চার পায়ে যদি কোমরে এত বড় ঘমর থাকে, ওটাও হারাম। মায়েদের যদি নূপুরে এত বড় ঘমর থাকে, ওটাও হারামের বাচ্চা। জোরে বলে হারাম। যারা হারাম বলেছে জোরে, তাদের কিন্তু কপালে খবর আছে। একে ওদের 150 টাকা ফসকে গেছে, 1,500 টাকা, তাই না? আরে ও অন্নপূর্ণা না কি এসছে ভাই 12 পৃষ্ঠার, হ্যাঁ, ও সর্বনাশ, অ্যাকচুয়ালি টাকা দেবে না, তবে ও সর্বনাশ। ওদের এখন মাথায় হাইকোর্ট খেলছে ভাই, মায়েদের মাথা খুব খারাপ। কদিন মোস্তানিয়া করে নিয়েছে, যেটা তোমার টাকা না এটা আমার টাকা। করেছে না, করেছে। আর আমরা দোয়া করেছিলাম, আল্লাহ এই টাকাটা কবে হ্যাক হয়ে যাবে, কবে বন্ধ হবে। আর আল্লাহ কবুল করবে তা করে, একদম মুহূর্তে কবুল করে দিয়েছে। হ্যাঁ, কবুল করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তবে মায়েরা খুব টেনশনে আছে, তবে টেনশন করো না। ওই 12 পৃষ্ঠার কেন, ওখানে যদি আরো 10 পৃষ্ঠার দেয় তবে টাকা দেবে, কোনো নিশ্চয়তা নেই। তবে এটা আমাদের ডাটাগুলো তাদের কাছে
জমা থাকবে, এটাই এটাই তো নাকি? টাকা দেবে কোন নিশ্চয়তা নেই। এক কথা বলা যায়, আদৌ টাকা নেই, আদৌ টাকা নেই। কথা বুঝতে পেরেছেন? সে একটা গল্প আছে না, কি গল্প? বলে হুজুর চা খাবে? বলছে হ্যাঁ চা খাবো। কাঁচের গ্লাসে না স্টিলের গ্লাসে? না কাঁচের গ্লাসে। আচ্ছা গোল হবে না লম্বা হবে? লম্বা হবে। আচ্ছা গরুর দুধ হবে না ছাগলের দুধ হবে? একটা গল্প আছে না, এরকম গল্প আছে তো, ছিল তো। ঠিক তদ্রূপ হয়েছে ভাই। আমি অসম সম্পর্কে কিছু বলিনি, মায়েদের বিষয়ে একটা বলছিলাম, তাই একটুকুনি বলে ফেলেছি। মায়েরা এখন খুব টেনশনে আছে, মায়েরা প্রচুর টেনশনে আছে। তবে ছেলেদেরকে বলছি, ছেলেদেরকে বলছি আপনারা সচেতন থাকবেন, একটু চারিদিকে বলে হাত পা এবং নাক মানে চোখ চারিদিকে একটু খোলা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? একেবারেই জানে একেবারে চোখ বন্ধ করে শুয়ে থাকবে না যে যা করে আল্লাহ করে, যা করে আল্লাহ করে। হ্যাঁ আল্লাহ সব কিছু করতে পারে। নবী মুসা আলাইহিস সালাম কি বলেছেন? নবী মুসা তোমার সেই উট কোথায়? বলছে আল্লাহ ছেড়ে দিয়েছি। কোথায়? বলছে এই পাহাড়ের তলদেশে। পারোটা খোঁটা মারো, একটা দড়িতে খোঁটা মারো। দড়িতে খোঁটা না মারলে হয়? আমি আল্লাহ দেখবো, একটা ওসিলা তো করতে হবে। কথা বোঝেন না? তবে আমরা বেশি বুদ্ধিমান না মায়েরা বেশি বুদ্ধিমান? এ ছেলেরা, আমরা বেশি বুদ্ধিমান না মায়েরা বেশি বুদ্ধিমান? মায়েরা বেশি বুদ্ধি। আমরা ক্যামেরা ঘুরিয়ে দেবো একটা পরে দেখি কারা আমরা বলেছে। হ্যাঁ আমাদের থেকে মায়েরা খুব বুদ্ধিমান। বুদ্ধিমান না? বিরাট বুদ্ধিমান, মারাত্মক বুদ্ধিমান। তবে আমাদের থেকে মায়েদের শক্তিও বেশি। রমজান মাসে আমরাও ইফতার করি, তারাও ইফতার করে। আমরা তো রোজা রেখে চুপ করে শুয়ে থাকি, তারা সংসারে কাজ করে না? সংসারে কাজ করে, ইফতার করে পরিপাটি করে ছিলে পরিষ্কার করে আমাদের সামনে দেয়। আবার ভোরের সময় কার আগে ঘুম ভাঙে? আমাদের না ওদের? ওদের আগে ঘুম ভাঙে না? তাহলে ওরা বিরাট শক্তিশালী না? বিরাট শক্তিশালী। আল্লাহ ওদেরকে সুস্থ রাখেন, বলেন আমিন। আর একটা সকাল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওদেরকে ভালো রাখেন। তবে শক্তি হবে না কেন? ওরা একটুকুনি ওই কি বলে না, না কাজকর্ম করে যখন খায় তাকে কি খাওয়া বলে? কি খাওয়া বলে? কে যদি বসে বসে খায় ওটা কি খাওয়া বলে? ফাও খাওয়া বলে নাকি? হ্যাঁ তা মায়েরা একটু খায় যদি বলে কেন? এখন যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, এখন 4 কেজি 4.5 কেজি এখন ডক্টর ওজন করেছে, পাল্লায় ওজন করেছে 4 কেজি ওজন হয়েছে। এখন ওই মেয়েটা ছোট 4 কেজি ওজনের বাচ্চাটা কার আয়োজনে খাবে? বাপের তো। দুধ কেনায়, ফিটার কেনায়, ইঞ্জেকশন, ওটা সব কিছু বাপের যাবে। আচ্ছা বাপ যদি মারা যায়, ওই মেয়েটা বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলবে বড় ভাই তুমি আমার বাপ। বড় ভাই কি করবে যে বাপের ভূমিকা আমি পালন করি, আমার বোন কোথায় যাবে? হ্যাঁ তখন বাপের ভূমিকা পালন করে। তাহলে বাপের আয় খেয়েছে, আর ভাইয়ের আয় খাবে। ভাই দেখলো আমার বোনটা তো সাবালক সাবালিকা হয়ে গেছে, একটা বিবাহ দিতে হবে। সন্তোষ নাদোষ চেহারা থেকে একটা ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেয়। এবার স্বামীর আয় খাবে। স্বামী মারা গেলে ছেলের আয় খাবে, ছেলে মারা গেলে নাতির আয় খাবে। তাহলে একটা মেয়ে কটা আয় রোজগার খায়? প্রথমে বাপের আয় খায়, বাপ চলে যাবার পর ভাইয়ের আয় খায়, ভাই মারা গেলে স্বামীর আয় খায়, স্বামী মারা গেলে ছেলের আয় খায়, ছেলে মারা গেলে নাতির আয় খায়। তাহলে ওরা যখন 5টা পুরুষের সম্পদ যখন খেয়েছে কাঁধে বসে বসে, এখন শক্তি ওদের বেশি না আমাদের বেশি? মায়েদের বেশি না শক্তি? হ্যাঁ শক্তি মায়েদের বেশি। কেন? ওরা 5টা পুরুষের কাঁধে বসে বসে খেয়েছে, কোরআন বিবরণ দিয়েছে। ওরা যখন 5টা পুরুষের কাঁধে বসে বসে খেয়েছে, ওদের 1 বিঘা দিস আর তোরা 3 বিঘা নিস। ঠিক না বেটি? ওদের 1 বিঘা আর তোমরা 3 বিঘা নেবে। তাহলে মায়েদেরকে আল্লাহ সম্পত্তি কম দিতে বলেছে, এটা কি ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। যদি বলেন কেন? যদি একটা মেয়ের হাতে, মেয়েটার বয়স যদি 12 বছর হয়, তার হাতে যদি 1.5 লাখ টাকা দামে যদি আইফোন থাকে, কেউ গাড়ি নিয়ে পালিয়ে যাবে না? যাবে না? পালিয়ে যাবে তো। এক। দ্বিতীয় নাম্বার, যদি একটা 12-15 বছরের মেয়ে যদি 10 লাখ টাকার গাড়ি নিয়ে যদি রাস্তা যাওয়া আসা করে, যখন তখন চুরি হবে না? হবে না? হবে। মেয়ের কাছে যদি অনেক টাকার সম্পদ দেওয়া থাকে পুরুষদের মতো সমান সমান, ওই মেয়েটার জাহানও যাবে, ইজ্জতও যাবে, টাকাও যাবে। ঠিক না বে ঠিক? তাই আল্লাহ মায়েদেরকে সম্পদ একটু কম রেখেছে, যাতে করে ওদের জাহান বাঁচে, যাতে করে ওদের সম্পদ বাঁচে। জোরে বলেন। আর একটু জোরে হবে না? নারে দেখবে। চলেন ছোট করে বলি,
মায়েদের কথা আর 1 মিনিট বলে আর ওদিকে যাব না, কেন ওনারা আমাদের তো ওয়াজ শোনে আর বেশি বলে রেখে যাবে। আপনাদের এলাকায় গাড়িগুলো চলে ওই টিউব ভিতরে থাকে না, টায়ার ভিতরে বাইরে থাকে? টায়ারগুলো বাইরে থাকে আর টিউবগুলো ভিতরে থাকে। এখন কোরআনের আয়াত অনুযায়ী হলো, কোরআন বলে দিয়েছে হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমাদেরকে আমি লেবাস আর পোশাক হিসাবে বানিয়েছি। তাহলে মেয়েরা হলো নরমাল, আমরা হলাম কঠিন। তাহলে নরম হলো টিউ থাকে টায়ারের ভিতরে, কিন্তু ওই টিউ যদি টায়ারের বাইরে দেওয়া হয় ও টায়ার থাকবে বলে মনে হয়? থাকবে বলে মনে হয় না। তাই আমাদের সরকারগুলো শুরু করে দিয়েছে মেয়েদেরকে হিজাব আর নেকাব করা যাবে না, মেয়েদেরকে এই করা যাবে না, ওই করা যাবে না। তার মানে বনের জঙ্গলের বাঘ তো ও তো নিজে নেড়া হয়ে গেছে আর 10 জনকে নেড়া করবে, তাই শস্যঋণী শুরু করে দিয়েছে। আমি ফের বলছি, আমাদের সম্পদ যেতে পারে, চাকরি নকরি যেতে পারে, আমাদের সম্পদ টাকা পয়সা অর্থ সব যেতে পারে, কিন্তু আমাদের ঈমান ইজ্জতটা সবচাইতে দামি না দামি নয়? সবচাইতে দামি। তবে আমি একটা কথা বলবো, ঈমানকে হেফাজত করতে হবে। যে সময় আসছে, যে পরিবেশ আসছে, মানে কি এসে গেছে, আমাদের হয়তো মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, আমাদের হয়তো ধন সম্পত্তি চলে যাবে, ঘর চলে যাবে, দোকানগুলো হয়তো দখল করবে, জমিগুলো হয়তো ফেলাক মারবে, সব নিয়ে নেবে, হয়তো দাড়িটাও কেটে নিয়ে নেবে, মাথার থেকে টুপিটাও খুলে নেবে, কিন্তু আমাদের সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। সম্পদ হলো ঈমান। তবে একটা কথা শিখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখবেন। যদি আপনাকে কেউ জোর করে যদি বলে যে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে, স্ত্রীকে জোর করে তালাক করিয়ে নিলে তালাক হবে না? হবে না? দাদু ভাই বলো, আপনার স্ত্রীকে যদি কেউ ভয় দেখিয়ে আপনাকে প্রাণনাশের হুমকি দিয়ে যে তালাক করিয়ে নেয় জবান দিয়ে, তালাক হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে না। হানাফি মাযহাবের মাসলাক হলো জোর করে তালাক করিয়ে নিলে তালাক হবে না। যদি আপনাকে রাস্তাঘাটে কোথাও ধরে যদি বলে জয় শ্রীরাম বলো, না হলে খুব ফ্যাটার ফাটাবো, আপনি যদি জয় শ্রীরাম বলেন, ঈমান থাকবে না? থাকবে না? কোরআন শরীফে সূরা আন-নাহল 107 নম্বর না 6 নম্বর আয়াতে এসেছে, জোর করে যদি তোমাকে বলে তোমার অন্তর্যামী আমি আল্লাহ, তুমি যদি বলে ফেলো, না যাবে তোমার ঈমান, না যাবে তোমার স্ত্রী, না যাবে তোমার কুফরি, কিচ্ছু হবে না, আমি আল্লাহ সামিউম বাসির, সব তোমার অন্তরে খবর জানি। যদি বলে সুবহানাল্লাহ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, যদি কেউ বলতে বলে পরিস্থিতির কারণে যদি চলে যাও, যদি বলে ফেলো কিচ্ছু হবে না। কথা ক্লিয়ার হলো? কোরআন শরীফ সূরা নাহাল আন-নাহাল আয়াত নাম্বার 106, আপনি ভালো করে তাফসীরটা পড়ে নেবেন। আমি বেশি খুলে বলিনি, বাদ বাকি আপনি পড়লে পরিষ্কার হয়ে যাবে। তবে একথা নিশ্চিত বললে কিছু হবে না। কটা বাজে দেখেছো? ও একটা শেষ করবো তাই তো নাকি? একটার দিকে শেষ করবো তো? জি জি বাবু, একটা শেষ করবো তো। আরে 1টা বাজে ক মিনিট বাকি আছে? 15 মিনিট বাকি আছে না? 15 মিনিট বাকি আছে তো। তাহলে আর 15 মিনিট হোক, 15 মিনিট পরে বন্ধ করে দেবো। আর আধা ঘন্টা? তোরা বাড়ি যাবে না? আমি বাড়ি যাব না? হ্যাঁ, ওর অবস্থা দেখ, ওই দেখ। হ্যাঁ যাও যাও, ও বলে দিয়ে গেছে দুটো, খেয়ে কাজ নেই, লোক একটু ঘুমাবে না, একটু বাড়ি যাবে না, ওর নাই ঘুম নেই, তা বলে আর কারোর ঘুম নেই। চলেন, ফের অজ হবে, ফের ভালো সুন্দর করে গুছিয়ে আর একটা অপশন বলছে, দরুদ শরীফ মহব্বতে আল্লাহুম্মা বল। এই এতটা কেন? জলদি কর, তাড়াতাড়ি কর, দেরি করিস নি। দরুদ শরীফ আল্লাহুম্মা